আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন। আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন, মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন, হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন, সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনার রমজান সাধনা সার্থক। আপনি আর কিছু না পারেন, রমজানের এই দুটি কাজ, প্রথমত 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়ত হলো যেই কোনো পাপাচার থেকে বেঁচে থাকা, এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক ইনশাআল্লাহ। আর 3 নম্বর হলো কোরআনে কারীমের তিলাওয়াত। অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে, কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। আমাদের সালাফ পূর্বসূরীরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না। আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি। যারা খতম দিতে পারেন না, একটু হলেও তেলাওয়াত করেছেন, তারাবিতে হাফেজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন, কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না। দিনের ভিতরে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন, মোবাইলে ডুবে থাকেন। সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য 5টা মিনিট সময় বের হয় না, ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয়। মনে রাখবেন, আপনার রমজানের আমল ইবাদত সার্থক হবে, সফল হবে, কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন 2-4 পারা তেলাওয়াত করেছেন, এখন 2-4 পারা না পারেন 2-4 পৃষ্ঠা হলেও পড়েন, কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য। আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি, লাঞ্ছনা দেখতে পাচ্ছি, অপমান দেখতে পাচ্ছি, পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি, মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, অবজ্ঞার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অপমানিত করবেন, অপদস্থ করবেন, তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন। সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি। মুসলমানের ঘরে কোরআন পড়ার কোনো অভ্যাস নেই, কোরআনের চর্চা নেই, কোরআনের আলোচনা নেই, কোরআনের